আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল ছাত্র ভাইদের যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে এবং যারা আহত অবস্থায় আজ বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। তাদের এই শহীদের রক্ত এবং এই আহত হয়ে যে অঙ্গহানি সহ যে ত্যাগের কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নির্ভয়ে কথা বলতে পারছি। এই জন্য আমি আবারও তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং মহান আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন। এরপরে আমি যে কথাটা আপনাদের বলতে চাই, আজকে আমি যে মামলাটা ফাইল করেছি, এই মামলার যে ডিসিজড আনারুল ইসলাম, সে আমার বন্ধু ছিল এবং তার সাথে আমার দেখা হলেই প্রায় সময়ই আমি তাকে পান খাওয়ার জন্য নিষেধ করতাম। সর্বশেষ যেদিন নিষেধ করলাম তার 3 দিন পরেই খবর পেলাম যে সে আর পৃথিবীতে নেই, আর কখনো পান খাবে না। এখানে আমরা তৎকালীন সাতক্ষীরা 3 আসনের সাবেক সংসদ সদস্য আহম রুহুল হক সহ চৌধুরী মঞ্জুর কবির সহ স্থানীয় লোকজনদের, যারা সরকার দলীয় নেতা, যারা পরিকল্পনা করছিল, এক জায়গায় বসে মিটিং করছিল, তাদের সহ মোট 54 জনকে আসামি শ্রেণীভুক্ত করে আমরা এই মামলাটা দায়ের করেছি। আদালত থেকে এফআইআর নির্দেশ দিয়েছেন এবং আমরা আশাবাদী যে বর্তমান সময়ে এই মামলাটা এবং এই ক্ষতিগ্রস্ত পরিবার, তার ছোট ছোট 3টা বাচ্চা আছে, তারা সহ সমস্ত দেশবাসী এর ন্যায় বিচার দেখতে পাবে।